হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। কিভাবে ওয়েল্ডিং মেশিন সেটআপ করতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা হলো। সো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এটা হলো আপনার আর্থিং কেবল। এই পাশটা দেখুন, এটা হলো আপনার হোল্ডার। এখন এটাকে কিভাবে কানেক্ট করতে হবে, অ্যাকচুয়ালি কানেক্ট করা আছে, আমি এটা আপনাদেরকে খুলে নতুন করে দেখাবো। এখন আমি এটা খুলে নিব, আর্থিংটা খুলে নিলাম। এখন আপনার হোল্ডারটা খুলে নিব, খুলে নতুন করে সেটআপ করে দেখাবো। এখন দেখুন, এখানে আপনার দুটি দেওয়া আছে, প্লাস এবং মাইনাস পয়েন্ট দেওয়া আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে দুটি পয়েন্ট আছে, একটা হলো আপনার প্লাস, একটা হলো আপনার মাইনাস। সো অবশ্যই মেশিন সেটআপ দেওয়ার আগে সবসময় খেয়াল রাখবেন, ভিডিওটা ভালো করে খেয়াল করবেন, ভালো করে দেখবেন। এই যেটা হলো আপনার হোল্ডার, এটার মেল কানেক্টর আপনাকে ইউজ করতে হবে প্লাস পয়েন্টে। হ্যাঁ, প্লাস পয়েন্টে এটা ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে নক হয়ে যাবে। এই যে আমি ঘুরিয়ে নিলাম, নক হয়ে গেল। এখন এখন আপনাকে দেখাবো আর্থিং এর কেবলটা কিভাবে লাগাতে হয়। সেটাও সেম ভাবেই ওটার মধ্যে ঢুকিয়ে দিবেন, মাইনাসের মধ্যে। তো এটা খেয়াল রাখতে হবে সবসময় মেশিন সেট আপ দেওয়ার সময়। আর্থিং যেটা হবে কেবলটা, এটা হবে আপনার মাইনাসের মধ্যে, আর হোল্ডার হোল্ডার যেটা, এটা হবে আপনার প্লাস পয়েন্টের মধ্যে। তাহলে এখন আমার কেবল এবং আর্থিং দুটো সেটআপ হয়ে গেল। এখন দেখাবো কারেন্টের বিদ্যুৎ কিভাবে সেটিং দিতে হয় মেশিনের মাধ্যমে। আমি পিছনের অংশটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হলো আপনার মেশিনের মেল কানেক্টর। এটা আপনার কারেন্টের মধ্যে লাগাতে হবে। এটা হলো আপনার সুইচ। এখানে দেখেন 0 দেওয়া আছে, আর একটা আছে 1। সো 0 টা অফ, অন। সো সো আমি এটাকে অফ করে নিলাম, অফ করে নিলাম। এই দেখুন, এখন আপনাকে এটাকে কানেক্ট করে দিব এটার মাধ্যমে। এটা হলো আপনার 110 লাইন, এটার ভিতরে ঢুকাতে হবে মেল ফিমেল। সো এই যে আমি ঢুকিয়ে নিলাম। এখন দেখুন, এটা কেবল মেশিনের। সো অলরেডি আমার মেশিনে লাইন চলে আসছে। এখন দেখাবো আপনাকে, এটা অফ করা আছে, আমি অন করে দিব। এটা আমি অন করে দিলাম। এই যে দেখুন, ফ্যান পিছনে পাখা আছে, ঘুরছে। এই যে দেখুন, এখন সামনে পয়েন্ট চলে এসেছে, কত পয়েন্টে আমরা এই ওয়েল্ডিং করব, ভোল্টেজ। এখন দেখুন, সবচেয়ে নিচে পয়েন্ট হলো আপনার 28 পয়েন্ট, আর উপরে লেখা আছে দেখেন ARC, আর্ক 2250 সিটি, ক্যাপাসিটি 250 ক্যাপাসিটি। এখন আপনাদেরকে ভোল্টেজ বাড়িয়ে দেখাবো কত পর্যন্ত উঠে। এই যে দেখুন, আমি ভোল্টেজটি বাড়িয়ে নিচ্ছি 257, কিন্তু আপনার মেশিনের গায়ে লেখা আছে 250, কিন্তু 7 পয়েন্ট বেশি দেওয়া আছে এখানে। সো এটা কোনো ফেক না, আসলে আমাদের এই মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং করতে হলে এত পাওয়ার প্রয়োজন হয় না। সো এখন আমি এটাকে পাওয়ার ডাউনে নিয়ে আসলাম, দেখুন। আরেকটা জিনিস আপনাদের সবসময় যখন ওয়েল্ডিং করবেন, আপনার নিজের পাওয়ার নিজেকে সেটিং করে নিতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজনে কত পাওয়ার দিয়ে ওয়েল্ডিং করছে সেটাকে আপনি যদি স্মরণ রাখেন, ওইটা দিয়ে যদি আপনি করতে যান, তাহলে আপনার ওয়েল্ডিং হবে না। সবসময় আপনাকে ওয়েল্ডিং করার আগে সবকিছু রেডি করে তারপর এটাকে আপনি চেক করে নিতে হবে যে আপনার পাওয়ারটা ঠিক আছে কিনা। তারপর আপনি স্টার্ট করবেন আপনার কাজ। ওটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে, কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে পয়েন্ট, কত পয়েন্টে কি ওয়েল্ডিং করতে হয় না হয়, সবকিছু বিস্তারিত দেওয়া হবে। যদি এই ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এটা হলো আপনার ওয়েল্ডিং রড। এখন আমি ওয়েল্ডিং রডটাকে হোল্ডারে লাগিয়ে নিলাম। দেখুন, ভালো করে খেয়াল রাখবেন। এই যে আমি একটা লোহার পাইপ নিয়ে নিলাম। এখন আমি আর্থিংটাকে এটাতে লাগিয়ে নিলাম। আর অবশ্যই কাজ করার সময় হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। বলতে পারেন আপনি কেন করছেন না? অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখাচ্ছি বিধায় আমি হাতে হ্যান্ড গ্লাভস নেই নাই। সো দেখুন, এখন আমি পাওয়ারটা বাড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার জানা আছে কত পাওয়ারে আমাকে আমাকে করতে হবে কাজটা। সেজন্য আমি করে নিলাম। এই যে দেখুন, ওয়েল্ডিং করছি এখন। ওয়েল্ডিং করার আগে অবশ্যই পাওয়ার সেট
সেটআপ করে নেবেন। এই যে দেখুন কোয়ালিটি। যদি আপনি এভাবে কোয়ালিটি দিতে পারেন অবশ্যই পৃথিবীর যেকোনো দেশে আপনি যান না কেন, আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। অ্যাকচুয়ালি এই কাজটা পৃথিবীর সব দেশেই চাহিদা, প্রচুর পরিমাণ চাহিদা এটার। অ্যাকচুয়ালি আমি নিজেও এই জবটি করছি সিঙ্গাপুরে।